সো লগইনে আমাদের একটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ডাটাবেসটা অবশ্যই সিলেক্ট করে আসবে ফার্স্টে। দেন যে বড় বিষয়টা সেটা হচ্ছে যে এটার আমাদের স্ক্রিনটা কোথায় কি আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট প্যানেল, এটা হচ্ছে আমাদের টাইটেল বার মেইন মেনু, এগুলো হচ্ছে ইউজার ইনফরমেশনস প্লাস এটা হচ্ছে টাইম জোনের মিসম্যাচ হচ্ছে, টাইম জোন মিসম্যাচ হলে এটা জাস্ট টাইম জোনটা সিলেক্ট করে দিলে এই রোডটা দেখাবে না। যেমন আমাদের হচ্ছে এশিয়ার চেঞ্জ হয়ে গেল। এরপর হচ্ছে প্রতিটি ইউজারের যে প্রতিটি বিষয়টা আসে যে ইউজার তো আমরা একটা ডিফল্ট একটা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে দিই, প্রতিটি বিষয়টা তার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে যে কোনো ইউজার যখন লগ ইন করবে, লগ ইন করতে গেলে এই জিনিসটা প্রেফারেন্স হবে, প্রেফারেন্সে প্রেস ক্লিক করলে সে তার ইউজারের ডিফল্ট তার অ্যাকাউন্টে যে ইনফরমেশন দিয়ে সেট হয়েছে সেটা এখানে দেখা যাবে। এর মধ্যে একটা লিঙ্ক থাকে চেঞ্জ পাসওয়ার্ড, সো এখান থেকে সে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবে। চেঞ্জ পাসওয়ার্ডে গেলে প্রথমে ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর নতুন পাসওয়ার্ডটা দিতে হবে, এবং এখানে কোনো লেন্থ বা কোনো রকম কোনো চেকিং নাই, সো সিম্পল এনাফ। এবং পাসওয়ার্ডটা রিসেট করলেই ওই ইউজার বাই ডিফল্ট ফোর্সলি হচ্ছে লগ আউট করে দেয়, সো যাতে লগ ইন করতে পারে। সো আর ইউজার হেয়ার, সো আমরা দেখলাম যে কি করে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। এখানে আরো কিছু জিনিস লগ আউট করার জন্য সেই বাটনটা ইউজ করলে লগ আউট। আর এগুলো হচ্ছে একেবারেই মানে অ্যাবাউট অ্যাকাউন্ট যদি সাপোর্টিং নিয়ে থাকে সেই সাথে কথা বলার জন্য এগুলো এখন নট ইউজেবল, ইউজ করবেন। এবং আমরা এই তিনটে অ্যাকাউন্ট এই তিনটে মেনু আসলে বন্ধ করি। এটা টেস্টিং ডাটাবেসে আছে বলে আমরা কিছু করি নাই, বাট এটা গো লাইভ সার্ভারে যখন যাবে তখন সবগুলো তিনটে মেনু দেখবে, সেসব প্রেফারেন্স পাবে এবং ভালো। প্রথমে যে বিষয়টা আসে যে ইউজারের ইউআইটি, যে প্রথমে যে আমরা কি করে এই এই অ্যাপ্লিকেশনটার জন্য ইউজারকে কি করে তৈরি করব। ইউজার তৈরি করতে গেলে যে জিনিসটা আমাদের লাগবে, প্রথমে ইউজার তৈরি করতে গেলে প্রথমে সেটিংসে যেতে হবে, সেটিংস মেনুতে, সেটিংস মেনুর আন্ডারে এখানে একটা ইউজার বলে আরেকটা সাব মেনু আছে এবং আন্ডার ইউজার্স আছে। সো এইখান থেকে আসলে ইউজারের লিস্টগুলো দেখা যায়, ইউজারের লিস্টগুলো দেখা যায় এবং এখান থেকে নতুন একটা ইউজার আমরা তৈরি করি। এখানে দুটো মেনু পাশাপাশি আছে, একটা ইউজার একটা হলো গ্রুপস, একটা ইউজার আছে একটা হলো গ্রুপস আছে। সো ইউজার যেটা আছে সেটা হচ্ছে এখানে, এবং আরেকটা জিনিস এখানে যেটা হচ্ছে ইউজার্স আছে এবং গ্রুপস আছে। আমাদের এই অর্গানাইজেশনটার জন্য বিশেষ করে কিছু স্পেসিফিক ইউজার্স আমরা ইউজার্স গ্রুপ অ্যাকচুয়ালি তৈরি করেছি। ওয়ান অফ দেম ইজ হেড অফ সেলস, হেড অফ সেলস অপারেশনস and so on, সাপোর্ট অফিসার। সো এগুলো হচ্ছে একেবারেই স্পেসিফিক, এখানে মানে আমার অনেকগুলো গ্রুপ আছে, বাট এখন পর্যন্ত তাদের জন্য মেনলি আমরা যে গ্রুপগুলো ডিফাইন করছি সেগুলো হচ্ছে এই পাশে, যে সে ইনভয়েস ক্রিয়েটর, ইনভয়েস ক্রিয়েটর উইথ ইনভয়েস ক্রিয়েটর গ্রুপ, যারা যে গ্রুপটা ইনভয়েস ক্রিয়েট করতে পারবে। Another one is invoice creator over customer limit. So এরাও ইনভয়েস ক্রিয়েটর, বাট কাস্টমারের লিমিট যদি ওভার হয়ে যায় নর্মাল ইনভয়েস ক্রিয়েটররা এটা সেটা তৈরি করতে পারে না। বাট এই গ্রুপ যারা ইনভয়েস ক্রিয়েটর ওভার কাস্টমার লিমিট, তারা হচ্ছে কাস্টমার লিমিট ওভার হয়ে গেলে তারা ইনভয়েসটা তৈরি করতে পারবে। দেন ইনভয়েস ভ্যালিডেশন, এরা এই গ্রুপটা ইনভয়েসগুলো ভ্যালিডেট করতে পারবে। ইনভয়েস ভ্যালিডেশনস এর একই রকম কাস্টমার লিমিট ওভার হওয়ার একটা গ্রুপ আছে। দেন হচ্ছে হেড অফ সেলস, head of sales operation, customer support executive, sales support executive, and area manager, and one more is territory sales officer. So আমরা যখন কোনো একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করব, সেই একটা ইউজার অ্যাকাউন্ট আমাদের যে সিস্টেমে যে একটা ইউজার মার্কেটিং ইউজার, আমরা একটা ইউজারকে মার্কেটিং গ্রুপে অ্যাসাইন করতে পারি। সো সেই ইউজার সব গ্রুপের পারমিশন দিয়ে ইস্যু করতে পারে। সিস্টেম এগুলো আসলে অথরাইজেশন প্রসেস,
প্রসেস। ওকে, সো আমাদের সিস্টেম ইমপ্লিমেন্টেশন আসলে যেটা বলছিলাম যে অপারেশন ইউজারকে তো অথেন্টিকেশন হচ্ছে ভ্যালিড কিনা সেটা একটা দেখা। অপারেশন প্রসেসটা হচ্ছে যে এই ইউজারের এক্সিস্টে অ্যাক্সেস আছে কিনা, ইউজারে অ্যাক্সেস করতে পারবে কিনা, এইটা ম্যানেজ করা হয় অ্যাকচুয়ালি এই গ্রুপগুলো। এবং একটা ইউজারকে আমি যেরকম বলছিলাম যে একটা ইউজারকে আমি মাল্টিপল সে আসলে কি অ্যাক্সেস হয়, সে আসলে এই যে গ্রুপগুলো ইউনিয়নগুলো যেটা হয়, এই যে প্রত্যেকটা গ্রুপেতে আবার আলাদা আলাদা রোল ডিফাইন করা আছে এবং সেই অনুযায়ী তাদেরকে পারমিশন দেওয়া আছে। সে সাপোজ এটা বলছে আমি ইনভয়েস ক্রিয়েটর ইনভয়েস তৈরি করতে পারবে, আবার ইনভয়েস ভ্যালিডেট যারা ইনভয়েস ভ্যালিডেট করতে পারবে। এখন যদি আমি বলি যে ইনভয়েস ক্রিয়েট আমি একটা ইউজারকে ইনভয়েস ক্রিয়েশন দিলাম, ইনভয়েস ভ্যালিডেশন, তাহলে কি হয়? তাহলে হবে কি যে এই ইউজারটা ইনভয়েস তৈরিও করতে পারবে, ইনভয়েস ভ্যালিডেট করতে পারবে। ইউনিয়ন যেটাকে বলে, যে সবগুলো গ্রুপের ইউনিয়ন করলে যেটা হয় সেইটাই সে পাবে, অবশ্যই নট রেস্ট্রিক্টেড ইউনিয়ন করে। যে সাধারণত সে দেখায় যে কোনো একটা যখন কোনো একটা গ্রুপে আমি এটা করতে পারবো, কোনো একটা গ্রুপ তার আন্ডারে তার পারমিশন সে কাজটা করতে পারে, তাহলে সেই কাজটা করতে পারে। এটা হচ্ছে অথেন্টিক। আমরা যখন মিটি করব তখন ডেফিনেটলি কোনো না কোনো একটা ইউজার রোল দিয়ে আমাদের যে আমরা যে করতে করলে হবে না, আমাদের স্পেসিফিক ধরে ধরে একটা ইউজার রোল। সাপোজ আমি এখন ইনভয়েস ক্রিয়েট, সো আমি এখন ইনভয়েস ক্রিয়েটার যে অ্যাকচুয়াল রিয়েল ইউজার দিয়ে তো করতে হচ্ছে, সে আপনি কি করেন কোথায় আছে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে ইনভয়েস তৈরি করি, ইনভয়েস ভ্যালিডেট করি, ওকে ফাইন। তার যখন ইউজারটা তৈরি করবে তাকে গ্রুপে অ্যাক্সেস দিয়ে দেন দেখতে হবে যে আসলেই সে এই দুইটা কাজ করতে পারে কি পারে না। সো তারপরে এখন যেহেতু আমরা শুধু ইউজার ক্রিয়েশন প্রসেসটা বলছি, আমরা ওটা আমরা যখন একটা ইউজার তৈরি করবো, সো দ্য প্রসেস ইজ ফার্স্ট ক্রিয়েট বাটনে প্রেস করা, ক্রিয়েট বাটনে প্রেস করলেই তাকে যেটা দেখা যায় তার নাম দেয়া, স্যাম্পল ইউজার লগইন যেটা বলছে প্রথমে, এটা হলো তার ফুল নেম, এটা হচ্ছে তার ইমেজ যদি থাকে সে ইমেজ দিতে পারে, এটা হচ্ছে লগইন নেম, কারণ সে যখন লগইন করবে সে কি নেম দিয়ে লগইন করবে। আমি দিলাম ডিফল্ট ইউজার। এখানে বাই ডিফল্ট তার কোম্পানি যেটা হয়, যেহেতু এখানে মাল্টি কোম্পানির সুযোগ আছে, তো আসলে অ্যাক্সেস দেওয়ার সময় কোন কোম্পানির ইউজার সেটা বলে দেওয়া হবে। অবশ্যই ইউজারে অ্যাক্টিভটা চেক করতে হবে, যদি অ্যাক্টিভ চেক না তাহলে ইউজার সে এটা লগইন করতে পারবে না। দেন হচ্ছে এরপরে যেটা দেখাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ওয়াইজ পারমিশন। যদিও আমরা বলছি যে আমরা আসলে অ্যাপ্লিকেশন ওয়াইজ পারমিশন দিব না, কারণ আমরা আসলে আমাদের জিনিসগুলো অ্যাপ্লিকেশন ওয়াইজ পারমিশন দিলে যখন কোনো ইউজার তৈরি করতে হবে তখন কমপ্লেক্সিটিটা আরো বেড়ে যেতে পারে, যে আমি কাকে কোন পারমিশন দিব, কাকে কোন অ্যাপ্লিকেশন অ্যাক্সেস দিব। যখন আমাদের এই ধরনের ইউজারগুলো তৈরি করা হবে সিম্পল, আমরা জিজ্ঞাসা করব is a invoice creator, is a invoice creator over limit, is a invoice validator, is a head of sales, and so on. So simple, and then save it. ইউজারটা সেভ করা হলো এখন পর্যন্ত, বাট এখন কিন্তু সে দেখাচ্ছে যে স্ট্যাটাস নেভার কানেক্টেড, সেটা এখন পর্যন্ত কানেকশন হয়নি। এবং প্রেফারেন্সে আরো একটা জিনিস যেটা বলছে, সে রিসিভ মেসেজ বা ইমেল, সে তার যদি কোনো ইমেল অ্যাকাউন্ট সেট করা থাকে তাহলে সে যে মেসেজগুলো সিস্টেমের মধ্যে যে মেসেজ আদান প্রদান করা হয় সেগুলো সে পাবে কি পাবে না সেটার একটা সিস্টেম আছে। এর বাদে হচ্ছে যে এখন ইউজারটা আমরা পাসওয়ার্ড সেট করি না, ইউজারের কোনো একটা ইউজারের পাসওয়ার্ড সেট করতে হলে যেভাবে কোডে মনে গিয়ে চেঞ্জ পাসওয়ার্ড এবং সেট পাসওয়ার্ড ইজ সেম। যে কোনো অ্যাডমিন সে এটা করতে পারবে, সে ইচ্ছা করলে এই অ্যাডমিনের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবে। আমি দিলাম ইউজার এ দিলাম, পাসওয়ার্ড সিম্পল পাসওয়ার্ড এ। যে কোনো অ্যাডমিন পারবে, যে কোনো অ্যাডমিন পারবে, মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যাদের তারা এটাকে করতে পারবে। অবশ্যই আমরা মানে রিয়েলিটি হচ্ছে আমরা অ্যাডমিন পারমিশন কাউকে দিই না, বা একটা অ্যাডমিন মানে দুই ধরনের অ্যাডমিন আছে, একটা হচ্ছে আমরা সুপার অ্যাডমিন যেটা আমরা ইউজার নিজে কি তার পাসওয়ার্ড চেঞ্জ করে নেবে, পাসওয়ার্ড চেঞ্জ করতেই পারবে, পাসওয়ার্ড চেঞ্জ ইউজার তো হলো কি তখন যে ফার্স্ট সে যখন সে এই মেনু থেকে আসছে না, সে তখন এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করবে। হ্যাঁ সেটা, কিন্তু সে তো হলো যখন ক্রিয়েট করছে তখন সে পাসওয়ার্ড দিচ্ছে না, পাসওয়ার্ড এসে কেবল দেয়া হবে।
এখন পর্যন্ত মানে প্রথমে যখন ইউজারটা তৈরি করলাম এখনো পাসওয়ার্ড দিছি না, এখনো পাসওয়ার্ড তো দিই নাই, কেবল দিলাম সেটা হচ্ছে এই বাটন থেকে পাসওয়ার্ড সেট করা। আচ্ছা যে এইটা হচ্ছে যে এখন থাকে তার সেই পাসওয়ার্ড সেট হলো। হ্যাঁ, এটা তার পাসওয়ার্ড সেট হলো। এখন আমি টেস্ট করে দেখবো যে আসলে এই ইউজারটা আমি এখন লগ ইন করতে পারি কিনা। লেটস সি ইউজার স্যাম্পল, হ্যাঁ এ। সো ইয়েস, ওয়ার্কিং। সে বুঝতে পারছে, এখন সে অনেক কিছু দেখতে পাচ্ছে না বিকজ অফ এই ইনভয়েসের গ্রুপটা আমাদের ঠিক করে ক্রিয়েট করা নাই, বাট ইউজার লগ ইন করতে পেরেছে। ঠিক আছে, সো নাও দিস দা কি করে এটা সে লগ ইন করবে সেটা আমরা দেখালাম। দেন যে বিষয়টা প্রথমে আসে যে ইউজারের কোম্পানিজ যে ইনফরমেশনস গুলা, যে ইউজার আসলে যেহেতু এখানে মাল্টি কোম্পানি আমরা বলছি, স্পেসিফিক ওই কোম্পানির যেসব ইনফরমেশনস লাইক কোম্পানির নেম, তার অ্যাড্রেস, তার ওয়েবসাইট অ্যাড্রেস, তার ফোন, ফ্যাক্স, ইমেল আইডি এন্ড সো অন, ব্যাংক অ্যাকাউন্টস এন্ড অলসো আমি হচ্ছে এখানকার জিনিসগুলোতে একটা মেইন যে বিষয়টাগুলো থেকে এই কোম্পানির ওয়েব অ্যাড্রেসগুলোর উপর ভিত্তি করে তা দিয়ে সেট হয়। রিপোর্টের হেডার ফুটারগুলো অটোমেটিক্যালি ম্যানুয়ালি তৈরি, এবং এখানে কারেন্সিটাও বলে দিতে হয় যে কোম্পানি যেহেতু মাল্টি কারেন্সি সাপোর্ট করে আমাদের এই সিস্টেমটা, সো আমার কারেন্সিটাও বলে দিতে হয়। সো এন্ড যে আমরা প্রিভিউ দেখে নিতে পারি যে তার হেডার ফুটারটা যখন প্রিন্ট হবে কিরকম দেখাবে। যেন এখন দেখা যাচ্ছে সিম্পল, কিছুই নাই, জাস্ট ব্ল্যাঙ্ক, শুধু কোম্পানির নামটা আছে আর কোনো কিছু নাই, বিকজ অফ আমাদের কিছু ডেটা নাই এখানে। আমি যদি এখন ডেটা পুশ করি তাহলে অনেক কিছু পাওয়া যাবে, লাইক 245 by 2 user header, sentinel code, country বাংলাদেশ। So আমি যদি এতটুকু ফিল করি দেখা যাবে হেডার ফুটারটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। চেঞ্জ হয়েছে, ডাইনামিক্যালি জিনিসটা চলে আসছে, ডিয়ার কোম্পানি এন্ড অ্যাড্রেস এন্ড সো অন। সো আবার ট্যাগ লাইনটাও চেঞ্জ করা যাবে, যেমন এই কোম্পানি ট্যাগ লাইন যেটা স্লোগান আমরা বলছি সেটাতে চেঞ্জ করা যাবে। নট আবার কোম্পানি লোগোটাও আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে। সো এখান থেকে চেঞ্জ করা যায়। সো কোম্পানি লোগোটা এখান থেকে আমরা ইজিলি চেঞ্জ করে দিতে পারি আমাদের যেখানে ডিফল্ট ইমেজ যেগুলো আছে সেখান থেকে। আর একটা চেঞ্জ করা যায় এখান থেকে কোম্পানি দেখা, সেম জিনিস, সেম সেম কাজ। কিন্তু এটা তো হলো গিয়ে যে মাদার, না, এটার মধ্যে হলো গিয়ে যে এখানে আসলে আমি যে ইউজার, প্রত্যেকটা ইউজারই তার একটা কোম্পানির সাথে ট্যাগ থাকে। যদি একটা ইউজার কয়েকটা কোম্পানির সাথে ট্যাগ না, এটা সম্ভব না। একটা ইউজার একটা কোম্পানি থাকবে, মেজর একটা কোম্পানির সাথে থাকবে, বাট হয়তো তার আদার কোম্পানির অ্যাক্সেস থাকতে পারে। মানে একটা কোম্পানি আসলে জিনিসগুলো এরকম, লজিকটা এরকম, কখনো একটা ইউজারের মাল্টি কোম্পানিতে পেরোল, কোনো যদি কোনো গ্রুপ অফ কোম্পানিরও যদি হয়, সে দেখা যায় যে যে কোনো একটা কোম্পানির এগেইনস্টে সে পেরোল জেনারেট, সো আমরা ওইটাকে মিট করছি। তারপরে হয়তো দেখা গেল যে সে এক্স ওয়াই জেড এর পেরোল থাকে, বা সে এবিসি কোম্পানিকে অ্যাক্সেস করতে পারে, ডেটা দেখি, বাট যে পেরোল জেনারেশনের যে বিষয়টা মাদার জিনিসগুলো এরকম যে একটা কোম্পানি, একটা ফার্স্ট ডিফল্ট একটা অবশ্যই একটা মাদার কোম্পানি, দেন যে আরো অনেক কোম্পানিকে অ্যাক্সেস করতে পারে। দ্যাটস দ্য সিনারিও। ওকে, সো সেটা এইখানে যখন সে এডিট ডাটাটা দেখায়, এই ইউজারটা যেই কোম্পানির সাথে ট্যাগ করা সেই কোম্পানির ইনফরমেশনস গুলো আসলে তো এখান থেকে ওই জিনিসে কেউ যে কোনো ডাটা অ্যাক্সেস করতে পারবে যদি তার কোম্পানি ডাটা এডিট করার পারমিশন থাকে। সো আমাদের এখানে হচ্ছে এটা কোম্পানি ডেটা